শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রসাদ মাহাত্ম্য। একটি মাত্র সূর্যের আলোকেই সমগ্র জগৎ সংসার যেমন আলোকিত হইয়া যায়, অনুরূপে শ্রী শ্রী চৈতন্যমঙ্গল মহাগ্রন্থে উল্লেখিত এই একটি মাত্র মহাসত্য ঘটনার মাধ্যমেই মহাদয়ালু জগন্নাথ দেবের মহাপ্রসাদের যে কি অভাবনীয় ও অচিন্তনীয় মাহাত্ম্য, অর্থাৎ শ্রদ্ধাপ্লুত চিত্তে শুধুমাত্র এক কোণা মহাপ্রসাদ ভক্ষণের মাধ্যমেই যে কলিহত জীব পরাগতি লাভ করতে পারে, স্বচ্ছ দিবালোকের মতোই তা পরিষ্কার বুঝতে পারা যায়। প্রসঙ্গক্রমে জগন্নাথের মহাপ্রসাদ কণিকামাত্র ভক্ষণের অভাবনীয় মহিমা বিষয়ে এখানে আর একটি ঘটনার অবতারণা করতে ইচ্ছা করছি। যযাতিকেশরী যে সময় গজপতি রাজা ছিলেন, সেই সময় ব্রাহ্মণ এবং সন্ন্যাসীগণ মহাপ্রসাদ তৈরি করতেন না। এই কারণে একদিন জগন্নাথদেব রাজাকে স্বপ্নাদেশ করলেন, অন্নব্যঞ্জনে যথানিয়মে প্রস্তুত করো এবং তা আমাকে নিবেদন করবার পর ব্রাহ্মণদের আহার করতে আজ্ঞা করো। এই আদেশ পেয়ে রাজা সেই মতোই ব্রাহ্মণদের কার্য করিতে আদেশ করলেন, কিন্তু ব্রাহ্মণেরা তাতে সম্মত হলো না। তাতে অত্যধিক মনের দুঃখে রাজা নিজে অনাহারে থেকে প্রভু জগন্নাথের নিকট নিজ অক্ষমতার কথা নিবেদন করলেন। তাতে প্রভু বললেন, তুমি পুনরায় আমার নির্দেশে ব্রাহ্মণদের অবগত করাও, অর্থাৎ যথাবিধি ভোগ্যদ্রব্য রন্ধন করে আমাকে নিবেদন করবার পর তবেই যেন তারা আহার্য গ্রহণ করে। এই আজ্ঞা পেয়ে রাজা যযাতি ঠিক তাই করলেন, অর্থাৎ ব্রাহ্মণদের পুনরায় অনুরোধ করলেন। তাতে ব্রাহ্মণগণ উক্তি করলেন, জগন্নাথ যদি আমাদের আদেশ দেন তবেই আমরা তা গ্রহণ করব। এই উক্তি করে ব্রাহ্মণগণ আরও বললেন, সত্যযুগে প্রভু জগন্নাথ নিজ মুখে যেমন ইন্দ্রদ্যুম্ন রাজাকে দ্বাদশ মাসে দ্বাদশটি উৎসব করতে আদেশ দিয়েছিলেন, অনুরূপভাবে আমাদেরও যদি তিনি আদেশ করেন তবেই আমরা মহাপ্রসাদ গ্রহণ করব, অন্যথায় নয়। ব্রাহ্মণদের এই কথাগুলি বলবার কালে সেই স্থানে অকস্মাৎ কোথা হতে এক বোবা ব্রাহ্মণ এসে উপস্থিত হলো। আর তাকে লক্ষ্য করে ব্রাহ্মণগণ বললেন, এই বোবা যদি জগন্নাথের মহাপ্রসাদ ভক্ষণ করে কথা বলিতে পারে তবেই আমরা প্রসাদ গ্রহণ করব। ব্রাহ্মণদের এই আজ্ঞা যথারীতি প্রতিপালিত হলো, অর্থাৎ সেই বোবা ব্রাহ্মণকে মহাপ্রসাদের থালার সম্মুখে বসিয়ে তা হতে কণিকামাত্র মহাপ্রসাদ গ্রহণের পর সেই মহাপ্রসাদের মাহাত্ম্য বর্ণনা করতে বলা হলো। জগন্নাথের সেই কণিকামাত্র মহাপ্রসাদেরই এমন অভাবনীয় মাহাত্ম্য যে সেই বোবা তখন পঞ্চমুখে মহাপ্রসাদের মাহাত্ম্য কীর্তন করতে লাগলো। উল্লেখিত মহাসত্য ঘটনাটি উড়িয়া সাহিত্যে বহুল প্রচলিত। উড়িষ্যাবাসীগণ জগন্নাথের মহাপ্রসাদকে জীবনের জীবন, প্রাণের প্রাণ বলে মনে করেন। উড়িষ্যার অত্যন্ত লক্ষণীয় বিষয়, তাদের ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠানে মহাপ্রসাদকে কতই না সম্মান দেওয়া হয়েছে। গৃহে কোনো শিশু ভূমিষ্ঠ হলে তার মঙ্গলার্থে উপস্থিত সকলের মধ্যে এই মহাপ্রসাদ বিতরণ করা হয়। আবার ধর্মীয় অনুষ্ঠানগুলিতেও মহাপ্রসাদকে সর্বোপরি মর্যাদা দেওয়া হয়। এমনকি বিবাহ সম্পর্কিত কথাবার্তা পাকাপাকি হতেও বরকনের মঙ্গল কামনায় কন্যাপক্ষ এবং বরপক্ষ উভয় পক্ষই সাদরে সশ্রদ্ধ চিত্তে মহাপ্রসাদ গ্রহণ করে। অধিকন্তু আরও উল্লেখ্য যে উড়িষ্যার বহুকাল পূর্ব হইতে মৃত্যুপথযাত্রী এমনকি মৃতের মুখেও মহাপ্রসাদ দেওয়ার পুণ্য প্রথা প্রচলিত আছে। তাদের সুদৃঢ় বিশ্বাস, শেষের দিনে জগন্নাথের মহাপ্রসাদ ভক্ষণে জীবের মুক্তি সুনিশ্চিত। এই বিষয়ে শুধু উড়িষ্যাবাসীদের কেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মুক্তিলাভের চায় মৃত্যুকালে মহাপ্রসাদ গ্রহণ করা অবশ্যই কর্তব্য। শ্রী শ্রী জগন্নাথের প্রসাদের অপূর্ব মাহাত্ম্য শ্রবণান্তে সেই মহাপ্রসাদের প্রতি যেন আমাদের প্রত্যেকের আগ্রহ সৃষ্টি হয় ও প্রসাদ গ্রহণের মাধ্যমে তাহার প্রতি শ্রদ্ধাপ্লুত হই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথযাত্রা আসছে, তো সুধীর দর্শক মণ্ডলীগণ সকলকেই আমার রথযাত্রার শুভেচ্ছা এবং সকলকে ধন্যবাদ।
ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। আর নমস্কার। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চলার পথে সঙ্গী হবেন। সকলকে আরেকবার ধন্যবাদ।